নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো, সকাল সকাল বলতে এখন 9টা 10টা বাজে। তো এখন যাব আমি হোলি খেলতে। তো সবাইকে হ্যাপি হোলি। তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমি রেডি হয়ে গেছি আর দিশাও রেডি হয়ে গেছে। তো আমরা এখন দুজনাই যাব, বাড়িতে যেহেতু কুর্তি নেই। বাবাইকেও সাথে করে নিয়ে যাব ভেবেছিলাম, বাবাই যাবে না। তো বাবাই দেখো এদিকে বাড়িতেই দেখো বালতির মধ্যে একদম রং গুলিয়ে নিয়েছে। তো বাড়িতেই খেলা করবে আর আমাদের সঙ্গেও যাবে না এবছর। আর আমিও খুব বেশি একটা জোর করিনি বাবুকে, কারণ আমরা একটু আগেই মানে বেথুয়া থেকে এসছি, বাপের বাড়ি থেকে খুব জার্নি, তার আগের দিন কলকাতা থেকে এসছি। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো তারপর আমি বড়মশাইয়ের সঙ্গে চলে এসেছিলাম ননদের বাড়ি। তো ননদ, আমি, ননদের মেয়ে, তো দিশা সবাই মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। যে সামনে থেকে টোটো ধরবো, দেখো এই যে টোটোতে করে সবাই মিলে চললাম সুখকুশাই আশ্রমে। তো ওইখানে আশ্রমে গিয়ে সবাই হোলি খেলবো। আর বাড়ি থেকে দেখো কত সুন্দর সেজেগুজে যাচ্ছে আর সবার সঙ্গে কথা বলছি। দেখো ননদের তো হোলি খেলা হয়ে গেছে আর আমার এখনো হয়নি। ওইখানে গিয়েই খেলবো একেবারে। তো দেখো ওইখানে যাব, ঠাকুরের পায়ে হোলি মানে আবির দেব। আর এদিকে ঢুকতে না ঢুকতে দেখো আমার অবস্থাটা কি করে দিল, একেবারে ভূত বানিয়ে দিল। দেখো সব ভূতগুলো সব ভূত বানিয়ে দিল ঢুকতে না ঢুকতেই। কি বলবো বলো, হোলির দিন এদিকে বারবার সবাই শুধু আমাকেই বলছে একটু হোলি মানে আবির বৌদি এরকম। কি বলবো, কিছু বলতেও পারছি না। তো তারপর আমি তো শেষমেশ বললাম যে আমাকে আর দিও না, এদেরকে দাও। ননদকে সামনে দেখিয়ে দিলাম। আর এতটা ভিড় হয় আজকে, কি বলবো তোমাদেরকে, প্রচুর প্রচুর ভিড় হয়। এর জন্য আমার খুব বেশি একটা ভালো লাগে না, তবু একটু এনজয় করার জন্য আসতে হয়। তো এর জন্য এসছে। আর দেখো ভিড়ে এগোতেও পারছি না সামনের দিকে, এতটা ভিড়। তো রাতে এর থেকেও বেশি ভিড় হয় রাতে। তো রাতে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। আর এবার পুজোয় কিন্তু আমি আর যাইনি রাতে, রাতে আর যাইনি হোলির দিন। এইখানেই মানে সকালেই এসেছিলাম আমি আবির খেলতে। আর রাতে আর যাইনি, কারণ রাতে প্রচণ্ড ভিড় হয়। এখন কেমন ভিড় তো বুঝতেই পারছো। এর জন্য আমি আর রাতে যাইনি। আর এই যে মাঠের মধ্যে ঢুকে গেলাম আর আমার দেখো ঢুকতে না ঢুকতেই আমার মুখের কি অবস্থা। আর আমি এখনো কিন্তু ঠাকুরের পায়ে আবির দিইনি। তো ওইখানে আবির দেব, তারপর নিজেরা মানে খেলবো। এর জন্য সামনের দিকে দেখতেই পারছো ভিড়। তারপর চলে গেলাম এদিকে, দেখো একটু নাচ গান হচ্ছে, প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে, এদিকে নাচ করছে সবাই। তারপর কিন্তু আমি এদিকে মানে ওইখান থেকে চলে এসেছিলাম মানে ভেতরে, মন্দিরের ভেতরে। মানে ভেতরটা অনেক অনেক বড় জায়গা। আর এদিকে দেখো ছোট্ট একটা ঢালাই রাস্তার মতন। তো এইখানে সুখহরি গোসাইকে মানে রাখা হয়েছে। তো এইখানে ভেতরে রাধাকৃষ্ণর মূর্তি আছে। তো ওনার ছবি আছে। তো চলো সবটাই দেখাবো। আর এদিকে দেখো কিন্তু খুব মজা করে সবাই নাচ গান করছে। আর সবাই দেখো এদিকে ভূত তো হয়েই আছে, কি বলবো। আর আমি তো অলরেডি ভূত হয়ে গেছি ঢুকতে না ঢুকতেই, সেটা তো দেখিয়েই দিয়েছি আর বলেও দিয়েছি। আর এখন যাচ্ছি আমি সামনে, দেখো সামনেটায় প্রচুর ভিড়, কারণ এখানটায় সবাই ঠাকুরের পায়ে আবির দিচ্ছে। আর আমিও চলে গেলাম একটু নমস্কার করে, এদিকে দেখো আবির দিয়ে দিলাম। আর ওই যে ভিতরে রাধাকৃষ্ণ ঠাকুর দেখো, আর সাইডেই আছে। তো দেখো এখন আমি সবার সঙ্গে আবির খেলবো। এই দেখো ননদের সঙ্গে খেলে নিলাম একটু, আর ননদও আমার সঙ্গে খেলে নিল। আর দেখো পাশ দিয়ে দূর, অনেক দূর দূর থেকে কিন্তু এরা আসে। তো এরা আসে আগের দিন, হোলির আগের দিন আসে। তো থাকে, তা কেউ চলে যায়, কেউ তার পরের দিন থাকে। আর আজকে যেহেতু কবি গান অনুষ্ঠান হয়, তারপর এদিকে দেখো যেখানে আমি দাঁড়িয়েছিলাম তার পাশ দিয়ে দেখো আমাদের এদিকে কাটোয়ার ইনি বিধায়ক, তো ইনি এসছিল। তো চলো এনাকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আর এইখানে দেখতেই পারছো কেমন ভিড়। তো তারপর আমি চলে এসেছিলাম সমাধিতে, সমাধির কাছে। তো এখানে দেখো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর আমি সমাধির কাছে এসে দেখো এই যে আমি এখন একটু ওনার পায়ে আবির দিয়ে চলে গেছিলাম মেলায়। তো মেলা ঘুরতে, কারণ রাতের বেলা এত ধাক্কাধাক্কি হয়, একদম বাজে লাগে আমার, ভালোই লাগে না মেলা। ভিড়, মেলা জিনিসটা ভিড় হয় ঠিক আছে, কিন্তু এতটা ভিড় কিছুই দেখতে পারা যায় না। যে একটা জায়গায় দাঁড়িয়ে যে একটা জিনিস দেখবো, না ধাক্কা খাবো, না লোকের কথা শুনবো,
কিনবো। আর এখনই দেখো সবার কিন্তু কেনাকাটা স্টার্ট হয়ে গেছে। আর আমি কিছুই কিনিনি, আমি শুধু একটা রুমাল কিনেছি আর ওরা তোমার আখের রস খেয়েছে, তারপর লস্যি না কি বলে ওইগুলো খেয়েছে। আর এইখানে খাবার সব স্টলগুলো কিন্তু এই সাইডেই আছে, এক সাইডে শুধু খাবারেরই স্টল, আর বাদবাকিগুলো জামা কাপড় আর খেলনা কসমেটিক এইগুলোই সব বেশিরভাগটা। তো মেলায় যেহেতু ঘুরতে পারবো না, রাতে আসবো না একদম ঠিক করে নিয়েছিলাম যে দুপুরেই। আর যা রোদ্দুর দিয়েছে কি বলবো, প্রচুর রোদ্দুর, একদম গাল পুরো পুড়ে যাচ্ছিল কি বলবো। আর এদিকে দেখো ভিড় হয়ে আছে, কারণ এখানে সব খেলছিল এই যে বন্দুক দিয়ে, কি বলে, বেলুন বেলুন ফাটানো, তো ওই খেলা হচ্ছিল। এখনো অনেক দোকানই খোলেনি। আর শাখার দোকানে এসে আমি পুরো থমকে দাঁড়িয়ে পড়েছি, কারণ শাখা দেখলে আমার প্রচুর লোভ হয়, জানি না কেন, মনে হয় শুধু শাখা পরি আমি। তোমাদের কি এরকম মনে হয়? কেউ কি আছো আমার মতন? তাহলে কমেন্ট করে জানাও প্লিজ, যে শাখা দেখলেই আমার মতন কি পড়তে ইচ্ছা করে নাকি। হাতে শাখা থাকতেও মনে হয় যে বারে বারে একটু মানে নতুন নিত্য নতুন রকমের পড়ি। তো আমি তো ওনাকে বললাম যে দাদা মোটা মোটা যে শাখাগুলো এখন মানে সবাই পরে, তো ওইগুলোকে বললাম যে দাদা একটু ওইগুলো দেখান ওই শাখাগুলো। তো আমার হাতে দিল, মানে বিশ্বাস করবে না এত হালকা, মানে চুরি শাখাগুলো যেমন হয় তেমন। তো আমার ননদ বলছে একদম ভালো না এগুলো, আর আমি নিজেও দেখতে পেয়েছি ওইগুলো একদমই ভালো না, কারণ তার মাঝখানে পোকা পোকা হয়ে যাচ্ছিল। আর এখন দেখো আমি ভূত হয়ে সোজা যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিয়েছি। আর এখন যাচ্ছি হেঁটে হেঁটেই কিন্তু বাড়িতে, আবির খেলা শেষ। আর এদিকে দেখো এখন হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছে। আর আমার বাড়ি গিয়ে দেখি আমার বাবাইয়ের কিন্তু স্নান করা কমপ্লিট, এখন খেতে বসবে। আর আমি বললাম আমি তোমার সঙ্গে একটু হোলি খেলবো না, সেটা বললে কি হয় বলো বাবাই। আর এই খেলাটাই আমার কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো, কারণ বাবাইয়ের পুরো অ্যালার্জি উঠে গেছিলো শরীরে, এই মানে আমি যে আবিরটা দিয়েছিলাম। আর আমার মুখটাও পুরো পরে কি বলবো তোমাদেরকে, প্রচুর প্রচুর খারাপ হয়ে গেছে মুখের অবস্থা। যাই হোক চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।